ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। কে ছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে 2025 সালের ডিসেম্বর একটি নামকে চিরদিনের জন্য লিখে দিয়েছে। তিনি শরীফ ওসমান বিন হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, একজন রাজনৈতিক সংগঠক এবং একজন নির্ভীক প্রতিবাদী কণ্ঠস্বর। শরীফ ওসমান হাদি ছিলেন এমন একজন মানুষ যিনি রাজনীতিকে দেখতেন জনগণের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তিনি নিয়মিত কথা বলতেন দুর্নীতির বিরুদ্ধে, রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে, নাগরিক অধিকার ও ন্যায় বিচারের পক্ষে। তিনি বিশ্বাস করতেন রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। 2025 সালের ডিসেম্বর মাসে তিনি ঢাকার পল্টন এলাকায় একটি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন। 12ই ডিসেম্বর দিনের আলোতেই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার উপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরো দেশ তখন অপেক্ষায়, হাদি কি বেঁচে ফিরবেন? কিন্তু একাধিক অস্ত্রোপচার এবং চিকিৎসার পরও তার অবস্থার উন্নতি হয়নি। অবশেষে 18ই ডিসেম্বর 2025 চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মারা যান। সমর্থকদের কাছে তিনি হয়ে ওঠেন শহীদ শরীফ ওসমান বিন হাদি, হয়ে ওঠেন কোটি মানুষের কণ্ঠস্বর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ। শাহবাগ মোড়, ঢাকার রাজপথ এবং বিভিন্ন জেলা শহরে মানুষ নেমে আসে রাস্তায়। দাবি একটাই, হাদির হত্যার বিচার চাই। ইনকিলাব মঞ্চ ঘোষণা দেয়, এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যা। এই হত্যাকাণ্ড বাংলাদেশে আবারও প্রশ্ন তোলে, রাজনীতিতে ভিন্নমত পোষণ করলে কি মৃত্যুই শেষ পরিণতি? একজন মুখপাত্রকে দিনদুপুরে গুলি করে হত্যা করা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শরীফ ওসমান হাদি কোনো বড় ক্ষমতাধর রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন একজন সংগঠক, একজন বক্তা এবং একজন প্রশ্নকারী নাগরিক। কিন্তু ইতিহাস বলে, অনেক সময় সবচেয়ে বিপজ্জনক মানুষ তারাই যারা প্রশ্ন করতে শেখায়। আজ হাদি নেই, কিন্তু তার মৃত্যু একটি নতুন অধ্যায় খুলে দিয়েছে। হাদির রক্ত আরও হাজার কণ্ঠ তৈরি করবে, কারণ ইনকিলাব কোনো একজনের নাম নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। শেষ কথা, শরীফ ওসমান বিন হাদি হয়তো আর কথা বলবেন না, কিন্তু তার প্রশ্নগুলো এই রাষ্ট্রকে দীর্ঘদিন তাড়া করে বেড়াবে। শহীদ হাদি, তোমার লড়াই ইতিহাসে লেখা থাকবে, কারণ শহীদরা কখনোই মরে না, তারা অমর, চির অনবিনশ্বর।